এই দেখো, আমি তোমাদের কাছে এই ভিডিওটা দিচ্ছি, তোমরা একটু মন দিয়ে দেখো। সাধারণত কি হয়, এই সারা ভারতবর্ষে যারা এখানে ওখানে সেখানে বা হিন্দি ভাষীর মানুষ, বাংলা ভাষায় যারা কথা বলেন, হিন্দিতে যারা কথা বলেন, মানে যাদের ভাষাটাই হিন্দি বা যাদের ভাষাটাই বাংলা বা কেরালিয়ান ভাষা বা আন্ধ্রা ভাষাতে কথা বলছে, তেলেগু ভাষাতে কথা বলছে, তারা কিন্তু ফিশিংয়ের ভিডিও দেয়, মানে মাছ ধরার বাইরের ভিডিওগুলো দেয়, কিন্তু প্রপার স্পটটা বলে না। লোকেশনের জন্য মানুষ পাগল হয়ে যায়, লোকেশনটা বলে না। তাই এইরকমই কিছু ভিডিও আমার কাছে আসে। আমার যারা যারা ভালোবাসার তোমাদের মধ্যে থেকে যারা সাবস্ক্রাইবাররা আছো, তারা আমাকে সেরকম ভিডিও পাঠিয়ে দাও এবং পাঠাতে, এবং আমি এইরকম একটা স্পটের ভিডিও পেয়েছি, মাথা খারাপ হয়ে গেছে। এত বড় বড় মাছ, এত বড় বড় মাছ, জায়গাটা প্রপার হিন্দু অঞ্চল, ওখানটা মানুষ মাছ খায় না। আর ওখানের মানুষরা যারা আশেপাশের ধরো 50 কিলোমিটারের মধ্যে, 60 কিলোমিটারের মধ্যে যারা ইউটিউবার রয়েছেন, হিন্দি ভাষী ইউটিউবার, তারা ওইখানকার ভিডিওগুলো দিচ্ছে, কিন্তু প্রপার খোঁজ দিচ্ছে না। আমার পেশেন্টের আশীর্বাদে বা তোমাদের আশীর্বাদে, তোমরা যারা আমার সঙ্গে থাকো সারা ভারতবর্ষে, ভারতবর্ষের বাইরে, তা আমি কোনো কিছু খোঁজ যদি পাই, আমাকে যদি খোঁজ করার জন্য বলো, আমি চেষ্টা করে থাকি, প্রাণ দিয়ে চেষ্টা করি। তা এই ভিডিও আমার কাছে 7 মাস 8 মাস আগে এসেছে, এরকম কোনো একটা ভিডিও। সেই ভিডিওতে এই নদী থেকে বড় বড় মাছ, 30 কেজি, 35 কেজি, 40 কেজি, 50 কেজি, 60 কেজি, 22 কেজি, মানে সব 15-র ওপরে, 20-র ওপরে মাছ ধরছে, কিন্তু দিচ্ছে ভিডিও, স্পট বলছে না। এর মধ্যে অনেকেই আছে আমার কাছ থেকে জেনেছে, আমি এই জন্য এখানে ওপেন বলছি, আমার কাছ থেকে জেনেছে, তারা জিজ্ঞেস করেছে হিন্দিতে, আমি বলেছি আমার কাজটা তো আমি করবই, সে যে যেরকম ব্যবহার করে আমার কাছ থেকে সবটা জেনে করুক, সেটা আমার কিছু আসে যায় না। কিন্তু তাদেরকে যখন স্পট জিজ্ঞেস করেছি, তারা সম্পর্ক বিচ্ছিন্ন করে দিয়েছে। কি দারুণ একটা, এই সম্পর্ক বিচ্ছিন্ন করার জন্য একটা লাইক তো আমার পাওয়া উচিত, তাই তো? একটা লাইক, একটা সাবস্ক্রাইব। এবার আমি কি করলাম, আমার তো তোমরা আছো, তোমাদের মধ্যে থেকে আবার প্রিয়, অতি প্রিয়, অতি প্রিয় শিষ্য আছো, তারা আমার জন্য সব করতে পারছো। তাই এইরকম একজনকে পেলাম, রাজকুমার গাইন। সত্যি মানুষটা ভোলে ভালে, সাদা সিধে, আমাদের এখানেই জন্ম, একটু শেখি আছে, একটু ভালো মানুষরা যেরকম হয় আমরা তো বুঝতে পারি না, এরা ভালোই মানুষ, এরা প্রাণ দেয়, কিন্তু একটু পেলে এতটা দেবে, এতটা এতটা, এইটুকুনি যদি পায়। তা আমাকে বলেছিল যে আমি কি করতে পারি গুরুজি আপনার জন্য। আমি বললাম তুমি একটা কাজ করো না, ওই সাইডটা তো তোমার দারুণ জানা, তা তুমি আমি তোমাকে এই পথটা দেখাচ্ছি, এই প্লেসটা দেখাচ্ছি, আর কিছু কিছু জিনিস আমি উদ্ধার করে দিয়েছিলাম ওকে, যে এই স্পটটা এই জায়গায়। কারণ সারা ভারতবর্ষে আমার লোক রয়েছে, সারা ভারতবর্ষে কিন্তু আমার লোক রয়েছে, বিভিন্ন ভাষাভাষী, বিভিন্ন জাতের বিভিন্ন মানুষ আমার জন্য রয়েছে, তারা কিছু করতে চায়, করার চেষ্টা করছে। তাদের মাধ্যমে আমি ভাষা 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 এই প্লেসটার কথা জেনেছিলাম, জেনে আমিও পাগল, আমিও যাব, সেও এক পাগল, আমিও এক পাগল। আর তোমরা যারা রয়েছো আমার সঙ্গে, যারা একদম কাছের, তারা আরো পাগল, যারা যেতে পারবে না তারাও পাগল, সবাই তো যেতে পারে না। যারা যেতে পারবে তাদের জন্য আমি এটা কি ব্যবস্থা করলাম দেখো, কোথায় পৌঁছে গেছে চিন্তা করো, কলকাতা থেকে কোথায় আমার জন্যে
খরচা করে রিজার্ভেশন করে এই গরমে কষ্টতে ফাটাফাটি গরম পৌঁছে গেছে। সময় আমরাও যাওয়ার চেষ্টা করব, অন্তত আমি যাওয়ার চেষ্টা করব। সে আমায় নিয়ে যাবে। তারও আননোন অজানা প্লেস ছিল, কিন্তু পৌঁছে গেছে, একা পৌঁছেছে। দেখো, সাদাসিধে আদমির কোনো ভয় নেই, কে মারবে কে ধরলো কোনো কিছু না। ওখানে কোনো বেঙ্গলি নেই, কিন্তু বলেছি আমার ভারত, মহান ভারত, আমার ইন্ডিয়া, আমার দেশ, তোমার দেশ, সব থেকে বড় দেশ এই দেশ, আমাদের জন্মস্থান, মানে আমরা তো সব থেকে ভালোবাসবো, তাই তো? দেখো ভিডিওটা, এই ভিডিওটা ভালো লাগলে আমার জন্যে একটা সাবস্ক্রাইব করো, বেল আইকনটা টিপো, একটা লাইক করো, কমেন্টস করো, যত ইচ্ছে শেয়ার করো। এবার রাজকুমার গাইন সবার বন্ধু, আমার তো শিষ্য, কিন্তু তোমাদের সবার বন্ধু হয়ে গেছে। আমার কথা শুনে, আমার জন্য সবার কথা ভেবে ওকে আমি বুঝিয়েছি যে একজন গেলেই তো হয়ে যায়, যদি উদ্দেশ্য তোমার ভালো থাকে। উদ্দেশ্যটা যদি তোমার ভালো থাকে, তুমি একজন যদি সেই জায়গা আবিষ্কার করতে পারো, তাহলে সবার জন্য হয়ে যায়। সেটাই আজকে ঘটতে চলেছে। দেখো, দেখে তোমাদের যা বলার কমেন্টসে বলো, কিন্তু তাহলে এই কমেন্টস দেখে, এই কমেন্টস পড়ে রাজকুমার গাইনের মতো, তোমাদের মতো অনেকে উদ্বুদ্ধ হয়ে এই কাজটা করবে, এবং আমার মাধ্যমে, আমার চ্যানেলের মাধ্যমে তোমরা সব জায়গাটা দেখতে পাবে। এটাই উদ্দেশ্য, আর কিছু না। চ্যানেল চালাবার উদ্দেশ্য না, চ্যানেল চালাবার তো একটা উদ্দেশ্য আছেই, কিন্তু এটাই বাস্তব কথা। দেখো, তোমরা মন দিয়ে পুরো ঘটনাটা, ও যে বলছে আমি পাগল, সত্যিও পাগল, ভালো মনের মানসিকতার মানুষ, কি বলছে দেখো ওই গরমের মধ্যে, দেখতে থাকো। অ্যাকচুয়ালি এটা একটা মন্দির, হ্যাঁ, আর এটা একটা ব্রিজ, আর এটা ছোট ব্রিজ। এখানে আমি অনেক কষ্ট করেছি, রাতভর ঘুমাইনি। আমি আগে এসেছি কলকাতা থেকে পোনা থেকে এই সাংলি জেলায় এসেছি। সরস্বতী নদীর নাম সরস্বতী। আমি এখানে স্পট দেখতে এসেছি। আর নৈহাটি ডাক্তারবাবু আছে, আমি ওনাকে নিয়ে আসবো। দেখেন বড় বড় কাতলা মাছের ডাও মারছে, বিষখানে আমি কথা কাট করে দিচ্ছি। এই নদীটা নাম হচ্ছে সরস্বতী নদী। আর এই নদীতে আমি ডাক্তারবাবুকে নিয়ে আসবো। হ্যাঁ, এখানে কাতলা মাছ আছে, বড় বড় কাতলা মাছ আছে, 30 কিলো 40 কিলো। আজকে সোমবার, জানি না। হ্যাঁ, এই একটা ব্রিজ, স্লোপিং ব্রিজ। আর নৈহাটির ডাক্তারবাবুকে, ওনার সাথে আমি আসবো। ওনাকে আমি গুরু মানি, তাই আমি সকালে সকালে ভিডিওটা করছি। আর ডাক্তারবাবুকে নিয়ে আসবো এখানে মাছ ধরার জন্য। আমরা যদি ধরতে পারি আপনাদেরকে ভিডিও শেয়ার করব, ভিডিও ছেড়ে দেব মাছ ধরে। আমি ভালো ভিডিও বানাতে পারি না, আমি চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য। আমার ফটো সহকারে, নদী সহকারে ভালোভাবে মোবাইলও চালাইতে পারি না। এখানে আপনারা আমাকে ছোট ভাবতে পারেন, বড় ভাবতে পারেন, আমার করা কিছু নেই। আমি যতটুকু ক্যাপাসিটি, আমি ততটুকুভাবে চেষ্টা করছি দেখানোর জন্য এবং বলার জন্য। অনেক ধূপ, সকালে সকালে আমার চোখে অনেক ঘুম, আমার ঘুম হয়নি। আমি পোনা থেকে এসেছি, আগে এসেছি কলকাতা থেকে পোনা থেকে সাংলি জেলা। দেখেন ব্রিজ, ভাঙা ব্রিজ উপরে সাইকেল চালাচ্ছে। হ্যাঁ, আমি ডাক্তারবাবুকে ধন্যবাদ জানাচ্ছি
আমাকে এই ভিডিওটা দেওয়ার জন্য। ডাক্তারবাবু নমস্কার, তোমাকে শত শত নমস্কার। তুমি আমাকে এই জায়গাটা দেখানোর জন্য, আর আমি এই জায়গাটা আপনাকে মেসেজ করছি, আপনি আসবেন, আপনাকে নিয়ে আসবো। হ্যাঁ, আবারও বলছি, ডাক্তারবাবু হয়েছে আমার গুরু, আমি ওনার চেলা। আমি ওনার সাথে দেখা হয়নি, ভিডিও কলে ওনার কাছ থেকে অনেক কিছু জানছি, শিখছি। আমাকে মানুষে বলে পাগল, মাসলি পাগল। আমাকে পাগল বলুক আর ছাগল বলুক, আমি এই জায়গায় আসতে পেরেছি, এটা আমাকে নিজেকে ধন্য মনে করা হয়। এই মন্দিরে দর্শন করছি, মন্দির দেখছি, আমার বুকটা ভরে গেছে, আমার সার্থক হয়েছে। আমার 2 পয়সা গেলেও আমার মনে কোনো কষ্ট হবে না। হ্যাঁ, নমস্কার আপনাদেরকে, ধন্যবাদ। এটা হলো নদী, মন্দির, এটা ব্রিজ, এখানে বড় বড় মাছ ধরা হয়। আমি কলকাতার থেকে এসেছি, 4,500 কিলোমিটার দূর এই নদী। এখানে অনেক বড় বড় 30 কিলো 40 কিলো মাছ ধরা হয়। এই যে মন্দির আছে, এই ব্রিজ আছে। হ্যাঁ, এই নদীর নাম হয়েছে তোমার যে সরস্বতী নদী। আমি ছোট ছোট ভিডিও করছি। আমি নৈহাটির ডাক্তারবাবুকে নিয়ে আসব, উনি আমার গুরু, আমি ওনার চেলা। আমি ঠিক ভালো ভিডিও বানাইতে পারি না, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন আপনারা আমি কোথায় এসেছি, আর এটা মন্দির, দেখেছেন? হ্যাঁ, এটা ভালো জায়গা, এটা একটা নদী। এই নদীতে আমি আসবো ডাক্তারবাবুকে নিয়ে, উনি ভালো মাছ ধরতে পারে, উনি আমার গুরু, আমি ওনার চেলা। তাই গুরু আমাকে পাঠিয়েছে এখানে দেখার জন্য, তাই একসাথে ভিডিওটা করে নিচ্ছি। কলকাতা থেকে এসেছি 4,500 কিলোমিটার দূরে। নৈহাটির ডাক্তারবাবু আমাকে এই অ্যাড্রেসটা দিয়েছে, আমি অ্যাড্রেসটা খুঁজে নিয়েছি। সাংলি জেলা, সরস্বতী নদী, এই হলো মন্দির। আর এই মন্দিরের পাশে 3টে ব্রিজ, এই একটা জলের তলে, একটা এই মিডলে, একটা হাইটে। তো ওনার অনুরোধেই এসেছি, ওনার সুবাদেই আমি এসেছি। আর ওনাকে আমি ভালোবাসি, পছন্দ, উনি আমাকে ভালোবাসে, উনি আমার গুরু, আমি ওনার চেলা। আমি যতটুকু পারছি চেষ্টা করছি ভালো ভিডিও করার জন্য। আমি এই হলো মন্দির, আর এখানে শিকারি ভাইয়েরা আছে, মাছ ধরছে, এখানে অনেকে ভিডিও বানায়। এখানে স্নান করছে, এখানে অনেক লোক স্নান করছে। নদীর 2 পাশেই ফসল বোনাচ্ছে, ফসল হচ্ছে। আর এখানে 2টা শিপ ফালিয়েছে। হ্যাঁ, এখানে এক চাচা আছে, দুইজন বন্ধু আছে, এরা এখন এলো। হ্যাঁ, আমি বাংলায় বলছি তো আমাকে দেখছে, এ কি বলছে। এখানে বড় বড় গাড়ি, আমি নিচে যাব, ওই যে আরও শিকারীরা আছে। হ্যাঁ, তো নৈহাটি ডাক্তারবাবুকে বলছি আমি, উনি আমাকে তথ্যটা দিল, আমি তথ্যটা বের করে নিলাম। ওনার সুবাদে, ওনার অনুরোধে আমি এখানে এসেছি। তো এই হলো নদীর সুরাত, এখানে বড় বড় কাতলা মাছ আছে। ওই এক ভাই বোল্ডার ফালাচ্ছে অনেক দূরে। হ্যাঁ, অনেক শিকারি ভাইরা আছে, আমাকে দেখছে, কে কী করছে ভিডিও। আর নৈহাটির ডাক্তারবাবু
এই দেখো বড় ডাউ মেরেছে পানিতে। হ্যাঁ, আমি ব্রিজের নিচে যাচ্ছি। এখানে দুই চাচা আছে, আঙ্কেল আছে, তারা মাছ ধরছে। উপরে ট্রাক যাচ্ছে আর এই লাইন ধরেই মন্দির আছে। দেখো কত মানুষ মন্দিরে স্নান করছে। আজকে সোমবার, জলটাও অনেক ভালো ক্লিয়ার, হালকা স্রোত। আর আমি আবার নিচে যাব। হ্যাঁ, এখানে আর কাজ চলছে, এখানে আর একটা ব্রিজ হবে মনে হচ্ছে। তো আপনাদেরকে বারবার বলছি, আমাকে এই জায়গার ঠিকানা ডাক্তারবাবু দিয়েছে। ডাক্তারবাবু উনি আমাকে অনেক মেহনত করে ঠিকানাটা দিয়েছে, আমিও মেহনত করে এসেছি। কত দূর বলো দেখি তো। এখানে বড় বড় কাতলা মাছ 40 কিলো, 30 কিলো, 35 কিলো, 18 কিলো। হ্যাঁ, ছোটো কোনো কাতলা মাছ নেই। এখানে ভরপুর মাছের জোয়ার এখানে। হ্যাঁ, এই দেখেন, এই আবারও বলছি, এই একটা ব্রিজ, আর উপরে আর একটা ব্রিজ, নিচের জলের তলা আর একটা ব্রিজ, 3টে ব্রিজ। এটা হলো ঘাট, দেখেছেন? হ্যাঁ, দেখেন নদীটার সুরাত দেখেন, কত সুন্দর নদী। হ্যাঁ, যেন সে সরস্বতী নদী। আপনারাও আসেন, এটাও বলবো না যে আপনারা আসবেন না মাছ ধরতে, আপনারাও আসেন। হ্যাঁ, সবাই যারা মাছের ধরার নেশা আছে, যারা মাছ ধরার ওস্তাদ, তারা আসেন, ধরে গিয়ে আপনারাও ভিডিও বানিয়ে ছাড়েন, বুঝলেন তো? তো নমস্কার, রাখছি, ভালো থাকেন। এই রাজকুমার কিন্তু ভোর 7টায় 2.5 দিন 3 দিন ট্রেনে চেপে ওখানে পৌঁছেছে। ভোর 7টায় গিয়ে ওই স্পট থেকে আমাকে ভিডিও কল করেছে, আমাকে ঘুম থেকে তুলেছে, এবং আমি বুঝিয়ে 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 ওকে ভিডিওটা করিয়েছি। কিন্তু সাদাসিধে মানুষ তো ভিডিও টিডিও করে না, বারবার ওটা বলছেও, কিন্তু সেই জন্য তোমরা ক্ষমা করে দিও। প্রপার ভিডিও ম্যান নয় তো, আমিও প্রপার ভিডিও ম্যান নই, এই জন্য আমার অনেক ভুল থাকে, অনেক ভুল থেকে থাকে। তা আমার শিষ্য, আমার ছানারা তো আমার মতোই হবে বলো। আর ওপরে চলে গেলে তো আমি সব থেকে খুশি। তা আমি ওকে অনেকবার বলেছিলাম, তুমি লম্বা করে ভিডিওটা নিও রাজকুমার, তুমি ফোনটা লম্বা করে নিও। ও আবেগের বশে অত সুন্দর জায়গা দেখে ওই একবার সোজা করেছে, একবার কাত করেছে, একবার ঘুরিয়েছে। যতটা ওর প্রাণের মধ্যে থেকে উচ্ছ্বাস তোমরা কিন্তু এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। এই ভিডিওর মধ্যেই কিন্তু তোমরা দেখতে পাবে যে একটা মানুষ কত সাদাসিধে, কত সরলতা নিয়ে কি করতে পারে আমাদের মতো মানুষের জন্যে। সেটাই ভাবো, সেটাই ভেবে যদি মনের মধ্যে কারুর থেকে থাকে কোনো রকম চেঞ্জ হও, চেঞ্জ হলে খুব ভালো, আর চেঞ্জ না হলে তো কিছু করার নেই। তবে মনে হয়েছে মাছ ধরার মানুষগুলো মাছ ধরার মানুষের জন্যেই থাকো। আসলটা বললে ভালো, সত্যিটা বললে ভালো, ভালো হলে সবার ভালো। ব্যাস, গুড নাইট, যাচ্ছি, টাটা।